চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসার দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পেটে ব্যথা ও বমি উপসর্গ নিয়ে মারা যান তারা। পুলিশ বলছে সাপ বা কোনো বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হয়ে থাকতে পারে তাদের। তারা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন। মৃত্যুর রহস্য এখনও রয়েছে অন্ধকারে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। মেডিকেলে এসে দেখছি যে হালকা দম ছিল, দম থাকার পরে তখন আমরা ডাক্তারের সাথে আলোচনা করতে লাগি, বলছি কি যে থামেন একটু তাড়াতাড়ি, দম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মধ্যে এখানে স্পঞ্জ চালাছিল, স্পঞ্জ চালাতে বলছে কি যে না আর থামা মৃত্যু মরণ হয়ে যাবে। পরে আমরা দেখলাম যে সাপে কাটার মতো পায়ে একটু দাগ আছে, ওই সাপে কাটার মতো, আর সাপে কাটার যেরকম হয় ওরকমই মৃত্যুটা মনে হচ্ছে ওরকম মারা গেছে। এটা ইমান আমরা এখনো বলতে পারবো না, তো আমরা এখনও জানতে পারিনি। কোনো আঘাত নাই, কোনো চিহ্ন নেই, আমরা এটা এখনো কোনো দাবি সভা করিনি। ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার 13 জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে 2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালেই মারা যান। ওখানে মোট 14 জন ছাত্র একসাথে ঘুমায়। ঘুমার পর রাত 1টার দিকে এক ছাত্রী উঠে আমরা বমি করছিল। বমি করাতে 5 জন জাগরণ হয়েছে, উঠে যেয়ে ওনাকে ধরে নিয়ে আবার বারান্দায় গেছে। বারান্দায় যেয়ে ওনাকে বমি করাচ্ছে, দিয়ে পানি টানি ওর মুখে দিয়ে আবার নিয়ে এসে শুতিয়ে দেয়। পরে ফের আরেকটা ওর পাশেরটা আরেকটা উঠে গেছে, ওইও বমি করছে। তো ওনাকে নিয়ে গেছে বাইরে বমি করা অবস্থায়, শিক্ষিকাকে ডাক দিয়েছে যে আপু এরকম করছে, তানিয়া এরকম করছে। তখন তানিয়া ওর ম্যাডাম উঠিয়ে যায়, যে বাচ্চাটা বেশি সমস্যা ওটাকে সাথে নিয়ে গিয়েছে, মুখে পানি টেনে ছিটিয়েছে, জিজ্ঞেস করছে, তো উনি কোনো কথা বলছে না। তারপরে পাশেরটা উনি সুস্থ আছিল, উনি বলছে যে আমার ঘাটটা টেনে ধরছে, ঘাটটা টেনে ধরছে। এই বলে তাকে আরেকটা বেড দিয়ে ওখানে শুয়ে রেখে ওই ছেলেটা তৎপত্রা করছে, মুখে যে আমাকে ফোন দিয়েছে, ওনার গার্জেনকে ফোন দিয়েছে। ওনার গার্জেনকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার গার্জেনকে ফোন দিয়েছে, আমাকে ফোন দিয়েছে। আমাকে ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিক মাদ্রাসায় আসি। ওই বাচ্চাটাকে ঘাড়ে করে নিয়ে আমি বের হয়ে যাচ্ছি, দেখি যে ওর চাচা আর ওর আম্মা চলে আসছে। আর আম্মাকে বলছি, আপু ওই যে আপনার মেয়েটা খুব অসুস্থ, ভাই আপনি একটু ধরেন। দিয়ে আমার কোল থেকে ওনাকে দিয়ে ওনার সিএনজিতে পাঠিয়ে দিয়েছি। আর ওটা একটু কাঁচা রাস্তা, এমনিতে ওনাকে নিয়ে যেতে হবে, এমনি যেতে পারবে। আর বড়োটাকে পরে আবার মোটরসাইকেলে করে নিয়ে সরকারি মেডিকেলে আসি। মেডিকেলে আসার পরে ট্রিটমেন্ট দেওয়ার সময় ওনার দম যায়। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপ বা কোনো বিষাক্ত পোকার কামড়ে তাদের মৃত্যু হয়েছে। এক শিশুর পায়ে সামান্য ক্ষত রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাচ্চারা মাদ্রাসায় অন্যান্য ছাত্রদের সাথে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় তারা বলছে যে পেটে পেইন করতেছে, তারপরে বমি হচ্ছে, তারপরে ফেনা বেরোচ্ছে। 2টো বাচ্চাকে নিয়েছে, হাসপাতালে নিয়ে আসলো, আসার পথেই তারা মারা গেছে। কীভাবে মারা গেল, খাদ্য বিষক্রিয়ায় না সাপের দংশনে না পোকামাকড় অন্য কিছু, এরকম কনফার্ম না। তবে খাদ্য বিষক্রিয়া হবে না, হলে অন্যান্য শিশুরাও আক্রান্ত হতো, এটাও ভাবছি। এই জন্যেই ময়নাতদন্তের পাঠানো হয়েছে, রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছি। মাদ্রাসায় একই সঙ্গে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রাসার সকল কার্যক্রম। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।